বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হলো 30 জানুয়ারি। দ্বিবার্ষিকের নির্বাচনে প্রতিবারের মতো এবারও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছে। শাকিব খান ও মিশা সওদাগর পূর্ণ প্যানেল, অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আহমেদ শরীফ ও আব্দুল্লাহ সাকি প্যানেলটি। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন চিত্রনায়ক অমিত হাসান। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এদিন ভোট কেন্দ্র আলোকিত করেছেন তারকা শিল্পীগণ। এদিন প্রথমবারের মতো কোনো টিভি ক্যামেরায় বন্দী হলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। ভোট কেন্দ্রে তার আগমন আলো ছড়ায়। অনেকদিন পর এফডিসিতে এসেছি, সবাইকে দেখে, পুরানো শিল্পীদেরকে দেখে অনেক ভালো লাগে। আমাদের খুবই একটা আনন্দের দিন আজকে মনে হয়। প্রতি বছরই আমাদের একটা দিন আসে নির্বাচন, এটা মনে হয় আমাদের শিল্পীদের একটা ঈদ। সবচেয়ে বড় কথা যে আমাদের সবার সাথে, সব আর্টিস্টদের সাথে দেখা হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। খুব ভালো লাগে। মিলন মেলা বলো, যেটা মিলন মেলা, হ্যাঁ, সব মিলন মেলা এত পরে গেছিল। একটা আমেজ তৈরি হয়েছে আজকে এফডিসিতে, আর আমাদের ফ্যামিলির মধ্যে একটা নির্বাচন। উপস্থিত থেকে নিজ নিজ পছন্দের প্রতিযোগীদের ভোট দেন তারা। চিত্রনায়িকা ববিও প্রথমবার নির্বাচনে প্রতিযোগিতা করলেন এবার। আমি একজন শিল্পী, তো শিল্পীদের সহায়তার জন্য আমি কিছু করতে পারি। কোনো একটা সমিতির আন্ডারে না থাকলে সেটা আসলে পসিবল হয়, কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায়, সেজন্যই আসলে আসা। গতবারের মতো এবারও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। ফার্স্ট টাইম কোনো প্রেসিডেন্ট এত ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে, তো এটা হচ্ছে শিল্পীদের ভালোবাসা। এবার আমাদের যে অভিষেক অনুষ্ঠানে আপনারা দেখেছেন যে আমাদের নির্বাচনে যেমন সমস্ত শিল্পীর একটা গেট টুগেদার হয়ে যায় একটা সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে, আমরা আমাদের অভিষেক অনুষ্ঠানটাও আমরা সকল শিল্পীর সমন্বয়ে একটা সুন্দর একটা অভিষেক করব, আবার একটা সুন্দর গেট টুগেদার করব তাদের সৌজন্যে, তাদের জন্য। শাকিব মিশা প্যানেলের মিশা সওদাগরকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী অমিত হাসান। আমি ইনশাল্লাহ ওনাদের মূল্যবান ভোটে যে জয়যুক্ত হয়েছি তার মূল্য আমি রাখবো।